আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম যে পুরন কাঠ ছিল আমাদের, তাই তো পাটাতনের উপরে বড় বড় তক্তাগুলো মানে সাইজ সাইজ করে মানে সাজাই দিতেছে। আর আমার আব্বা নিচ থেকে আর আমার মা নিচ থেকে ধরে ধরে দিতেছে আমার কাছে, আর আমি ধরছি। তো এদিকে চুলা লিপলাম, অনেকদিন পর চুলা লেপা হয় না, সময়ই পাই না বলে তারানা জ্বালানোর সময় হচ্ছে না। তো আজকে চুলাটা লিপে ফেলাইলাম। তো আজকে ধনে পাতা ভর্তা বানাবো। তো এই যে আমি ধনে পাতা মানে আগে বিচি ফেলাইছিলাম ধনের, সেই বিচিতে এখন ধনে পাতা হয়েছে। তো আজকে ভর্তা বানাবো, মাঝে মধ্যে নিয়ে নিয়ে এখান থেকে তরকারিতে দিয়ে খাই। তো আজকে মন চাইছে যে ধনে পাতার ভর্তা বানাবো, তাই অনেকগুলোই নিলাম তুলে। পরে বানানোর পর দেখি আর ভাগে পাই না। তো ভিডিওটির সাথে থাকেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। অনেক দিন পর ধনেপাতা ভর্তা খাচ্ছি। পাশে পাশে কথা বলছে, আমার আম্মু কথা বলতেছে, আমার আন্টি। এই যে এই কটা ছিঁড়ে আনলাম ধনেপাতা, তো এখন ভর্তা বানাবো। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা বানাবো। সেই তো আজকে আজকে বলতে মানে ভিডিওটা তো আমি কালকে করছি, আজকে ওপেন করলাম। তো আজকে আবার এখানে দাওয়াত আছে, সেই জায়গায় যাব। আজকে ধনেপাতা ভর্তা বানাবো, আর যাই হয়েছে যে পালং শাক দিয়ে, আলু দিয়ে, টেংরা মাছ দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর আমাদের এই যে পাটার পুতোটা এত ওজন, মানে অনেক পুষ্ট মোটা। এটা অনেক বছর আগের পাটা। আমার জন্ম হওয়ার পরস্তি আমি এই পাটাটা দেখতেছি। মানে এত মানে বড় আর ওজন, প্রচণ্ড ওজন। তো ওই যে খাটের তলে পানির বোতল, পানি ভরে ভরে সাজিয়ে রাখছে। আর যেদিকে আমি রান্না করতেছি পালং শাক দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে। ঠান্ডা লাগছে, গলা যেহেতু কীরকম জানি। তো এই যে চলে আসলাম খেতে। তো ভর্তাটুক সেই স্বাদ হয়েছে, অনেক মজাই হয়েছে।
তো এই যে আমি যখন কাতারে ছিলাম তখন ওখান থেকে মানে লাকেজ নিয়ে এসেছিলাম। তো এই লাকেজ তো আমি আগেও অনেকবার খুলে অনেক মানুষের অনেক সামান টামান দিয়েছিলাম। তো এই মানে পরবর্তীতে আমি কাপড় চোপড় এমনি বাজ করে দিয়েছিলাম। আর আজ তো মানে ঘরের ভিতরে সবাই কাপড় চোপড়, তো এর ভিতরে মানে কাপড় চোপড় আমারও আছে আর আমাদের ঘরে মানে মা বোনের কাপড় চোপড় আছে। তো আজকে বাজ করে শোকেসের ভিতরে এখন ঢুকাবো। আর আমার যে কাপড় চোপড়গুলো এগুলো আমার তো লাকেছেই থাকবে, যেহেতু আমি কিছুদিন পর আবার চলে যাবো বাহির। কিছুদিন বলতে আমার এখনও মানে শিওর হয় নাই। তো এটা স্টাম্প মোবাইল থোয়ার, এটা আমার ম্যাডামে আমাকে গিফট করছিল। তো এই যে মেহেন্দি পাতা, একটা লোশন, একটা সেন্ট, একটা মানে পেস্ট, আরও ছিল সেদিনকে আমি বাইর করছি ক্রিম, এগুলো মেকআপ টেকআপ আসছিল সব বাইর করে ফেলাইছি। চুল সোজা করার জন্য মানে সব কিছু কম বেশি আনছিলাম। তবে আত্মীয় স্বজনরা আমি দিছি কিছু, আর কিছু নিজের জন্য রাখছিলাম। তো ওই সময় ভিডিওগুলো করছিলাম না, যেহেতু আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। ওই সময় কাতার থেকে আমি বাংলাদেশে আসছিলাম, তখন আমার ফোনটা ঢাকায় নামার পরেই আমার মোবাইলটা ড্রেনে পড়ে গেছিলো। দুঃখিত এর কারণে মানে ভিডিও করতে পারতেছিলাম না। আর এই যে এই মানে এই কড়াই আসছিল আমার। এটা হচ্ছে চুল সুজারি মেশিন। এই যে এটা কম্বলটা হয়েছে আমার, তো আজকে আমি গায়ে দিলাম প্রথম।